আগের দিন আমরা শুনেছিলাম কিভাবে গঙ্গা সুমেরু পর্বত থেকে মুক্তি পায় ও ঐরাবতকে শায়েস্তা করে। গঙ্গা এসে পৌঁছান তারপর কৈলাসে, সেখান থেকে পৃথিবীতে পড়েন। কিন্তু গঙ্গার ভার পৃথিবী ধারণ করতে না পারায় ভগীরথ 1 বছর শিবের আরাধনা করেন, যাতে শিব গঙ্গার ভার বহন করে, তবেই গঙ্গা পৃথিবীতে বইতে পারবেন। এই শুনে মহাদেব গঙ্গাকে নিজের মস্তকে ধারণ করেন, কিন্তু শিবের জটা যে বড়ই ভয়ঙ্কর, গঙ্গা সেখানে রাস্তা হারিয়ে ফেলে ও 12 বছর সেই জটার মধ্যে ঘোরাফেরা করে। এই অবস্থায় মহেশ তার জটা চিরে গঙ্গাকে বেরোনোর পথ করে দেন। সেই স্থানেই তীর্থ গড়ে ওঠে, যার নাম হয় হরিদ্বার। যে মানুষ হরিদ্বারে স্নান করে তার পুণ্য সীমা ব্রহ্মাও বলতে পারে না। এই স্থানেই গঙ্গা 2টি ভাগে বিভক্ত হয়ে এক ভাগ যায় পাতালে ভগবতী নাম নিয়ে, আরেক ভাগ এসে মেলে ত্রিবেণীর কাছে। ত্রিবেণী হলো গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলন স্থান, যা এখন প্রয়াগ অর্থাৎ এলাহাবাদে অবস্থিত। গঙ্গা, সরস্বতী ও যমুনা একত্রে ত্রিবেণী নাম নিয়ে বইতে শুরু করে। এই সঙ্গমস্থলে যে মানুষ স্নান করে সে সব পাপ থেকে মুক্তি পেয়ে যায় স্বর্গলোকে। এইবারে গঙ্গা চললেন বারাণসীর দিকে। এবার আমরা শুনবো যে বারাণসীর উৎপত্তি কিভাবে হয়। ব্রহ্ম হত্যা হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ, যার কোনো ক্ষমা নেই। তো একবার শিব ব্রাহ্মণ হত্যা করায় পার্বতী তো খুব ভয় পেয়ে যান যে এই পাপ থেকে মুক্তি পাবেন কি করে। তখন শিব বলেন, গঙ্গা জলে স্নান করলে সে পাপও ধোয়া যায়। এই শুনে শিব পার্বতী বারাণসীতে এসে গঙ্গা স্নান করেন, তাদের পাপ থেকে মুক্তি লাভ করেন। সেখানে সেই স্থানে শিব 5 ক্রোশ স্থান জুড়ে গণ্ডি কাটেন। সেই 5 ক্রোশ জায়গারই নাম হয় বারাণসী। সেই স্থানে কেউ দেহ ত্যাগ করলে সে শিবলোকে আশ্রয় পায়। সেই বারাণসী ধামে 1 রাত্রি বাস করে গঙ্গা চলেন জহ্নু মুনির গৃহের দিকে। লতায় পাতায় তৈরি জহ্নু মুনির ঘর, গঙ্গার স্রোতে সে ঘর ভেসে যায়। সেই ক্রোধে জহ্নু মুনি গঙ্গার সব জল পান করে ফেলেন। বেশ কিছু দূর গিয়ে ভগীরথ গঙ্গাকে দেখতে না পাওয়ায় মুনিকে এসে জিজ্ঞেস করেন ও সব জানতে পারেন। ভগীরথের প্রার্থনা শুনে মুনি বলেন, মুখ দিয়ে যদি গঙ্গাকে বার করি তাহলে সবাই গঙ্গাকে উচ্ছিষ্ট বলবে। তাই নিজের ডান জানু কেটে সেখান থেকে গঙ্গাকে বার হওয়ার পথ করে দেন। কিছুকাল জহ্নু মুনির উদরে থাকার জন্য গঙ্গার নাম হয় জাহ্নবী। এরপর আসে কণ্ডর গল্প। কণ্ড নামে এক মুনি ছিলেন, বড়ই পাপী সে। একদিন তাকে বাঘে খায়। বাগদার সব মাংস খেয়ে নেয়, পড়ে থাকে শুধুই অস্থি। সেই অস্থি নিয়ে কাক ও বাজ পাখির লড়াইয়ে হঠাৎ সেই অস্থি গিয়ে পড়ে গঙ্গার জলে। সেই কাণ্ড মুনিকে যমদূত নিয়ে যাচ্ছিল তখন যমলোকে, কিন্তু গঙ্গাতে সেই অস্থি পড়ায় বিষ্ণু এসে সেই মুনিকে কেড়ে নেন যমদূতদের থেকে। যমদূতদের কাছ থেকে সব শুনে যমরাজ গিয়ে বিষ্ণুকে প্রশ্ন করেন যে কণ্ডমুনি বড়ই পাপী, তা ত্রিভুবন জানে, তাকে কোন পুণ্যের গুণে নারায়ণ বৈকুণ্ঠে নিয়ে এসেছেন, কারণ পাপীর উপরে শুধুই যমের অধিকার। তখন শ্রীহরি বলেন যে গঙ্গা যেখানে থাকে সেখানে কোনো পাপ থাকে না, তার এতই বড় মহিমা। কেউ যদি গঙ্গার জলে স্নান করে তাহলে সে বৈকুণ্ঠেই আসবে মৃত্যুর পর। গঙ্গা জল খেলে সেই শরীর বিষ্ণুর সমান হবে। তাই গঙ্গা যেখানে আছে সেখানের সবাই বৈকুণ্ঠেই এসে পৌঁছবে, যমের কোনো অধিকার নেই তাদের ওপর। এরপর গঙ্গা এসে পৌঁছায় গৌড়ের সামনে। সেখানে পদ্ম মুনি গঙ্গার এক অংশকে পদ্মাবতী নামে পূর্ব দিকে নিয়ে যায়, আর গঙ্গার অপর অংশ ভাগীরথী নাম নিয়ে ভগীরথের সাথে চলতে থাকে। এরপর শঙ্খধ্বনি, ইন্দ্রেশ্বর, মেরাতলা, নদিয়া, নবদ্বীপ, সপ্তগ্রাম হয়ে
গঙ্গা সেই স্থানে এসে পৌঁছায় যেখানে সাগরের বংশধরদের ভস্মরাশি পড়েছিল। গঙ্গার জলে তারা মুক্তি পেয়ে সবাই নাচতে নাচতে স্বর্গে গমন করে। তখন ভগীরথকে নিজের রাজ্যে ফিরে যেতে পরামর্শ দিয়ে গঙ্গা সাগরের সাথে মিলিত হয়, যা সাগর সঙ্গম নামে পরিচিত। সেই স্থানই হলো গঙ্গাসাগর, অতি পুণ্য স্থান, যেখানে স্নান করলে সব মানুষ স্বর্গ লাভ করে। এরপর ভগীরথের পুত্র হয়, তার নাম হলো সৌদাস। ভগীরথ ভাগীরথী ঘাটে কিছুকাল থেকে প্রাণ ত্যাগ করেন। একদিন সৌদাস বনে মৃগয়া করতে গেছেন। সেখানে এক রাক্ষস ও তার স্ত্রী বাঘের রূপ ধরে রঙ্গ করছিল। সৌদাস বাঘ দেখে তাদের শৃঙ্গারের সময় হত্যা করে। এই সময় রাক্ষসী ক্রোধে দুঃখে রাজা সৌদাসকে ব্রহ্মশাপ দেয়। এই শুনে রাজা মনের দুঃখে গৃহে ফিরে বশিষ্ঠ মুনির কাছে জানতে চান যে কিভাবে এই অভিশাপ থেকে তিনি মুক্তি পাবেন। শাস্ত্রের বিধানে মুনি বলেন যে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। অশ্বমেধ যজ্ঞ হলো এমন এক যজ্ঞ যেখানে সর্বসুলক্ষণযুক্ত একটি অশ্বকে কপালে জয়পত্র বেঁধে ছেড়ে দিয়ে 1 বছর তার ভ্রমণকালে তাকে রক্ষা করতে হবে। তারপর 1 বছর পর তাকে স্বস্থানে ফিরিয়ে এনে তাকে বধ করে তার মেদ দিয়ে যজ্ঞ করতে হবে। এটাই অশ্বমেধ যজ্ঞ নামে পরিচিত। এমন সময় রাক্ষসী বোঝে যে এই যজ্ঞ পূর্ণ হলে রাক্ষসীর অভিশাপ বিফলে যাবে। তাই সে বশিষ্ঠ মুনির রূপ ধরে রাজার কাছে অশ্ব মাংস খেতে চায়। রাজা তা আনতে গেলে রাক্ষসী বশিষ্ঠ মুনির রূপ ত্যাগ করে মানুষের মাংস রান্না করে রেখে যায় সেখানে। রাজা বশিষ্ঠ মুনিকে ডেকে এনে সেই মাংসই খেতে দিলেন। মুনি তো রেগে গিয়ে রাজাকে অভিশাপ দেয় যে সে ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে, অর্থাৎ প্রেতরূপী ব্রাহ্মণ। এই শুনে কোনো দোষ না করা সত্ত্বেও মুনির কাছে শাপ পেয়ে রাজা ক্রোধে মুনিকে শাপ দিতে যায়, হাতে জল নিয়ে, যাতে মুনি ভস্ম হয়ে যাবে। কিন্তু বশিষ্ঠ মুনি নিজের তপ বলে জানতে পারেন রাক্ষসীর কাণ্ড। তখন রাজাকে অনুরোধ করায় রাজা মুনিকে শাপ দেন না। কিন্তু এবার এই জল তিনি ফেলবেন কোথায়? স্বর্গে ফেললে স্বর্গ পুড়ে যাবে, নাগলোকে ফেললে সব নাগ মারা যাবে, পৃথিবীতে ফেললে সব শস্য ফসল নষ্ট হয়ে যাবে। তখন রাজা নিজের পায়ে সেই জল ফেলেন ও তার পা পুড়ে যায়। তাই তার নাম হয় কল্লাসপদ। এইভাবে রাক্ষস রূপে রাজাকে 11 বছর থাকতে হবে। যেদিন তিনি গঙ্গার দেখা পাবেন সেদিন তিনি শাপ থেকে মুক্তি পাবেন।